নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার জীবন স্মৃতি চ্যানেলে। আজ আমি বানাচ্ছি আলুর পরোটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ময়দা, এখানে আটা দিলেও হবে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে এগুলোকে শুকনো শুকনো নেড়ে নেব। এবার নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এবার তেলটা ময়ামের জন্য ভালো হবে, ওই জন্য দেওয়া। তেলটা দিয়ে দিলাম। এবার তেলটাকেও শুকনো শুকনো করে একটু মেখে নেব। শুকনো শুকনো করে মাখা হলে আমি এটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব। জল দিয়ে মাখা হয়ে গেছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। অন্যদিকে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে নিব। ভালো করে ছাড়িয়ে নিব, একটা যাতে খোসা না লেগে থাকে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নিব। এরপরে আমি একটি কড়াইয়ে তেল গরম বসিয়ে দেব। এর ওপর দিয়ে দেব সামান্য জিরে, আর দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দিব, স্বাদ মতো ঝাল অনুসারে। ভালো করে নেড়ে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এতে সামান্য পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো, 1 চামচ দিলেই হবে। এরপরে এটাকে ভালো করে মেখে নেড়ে নিয়ে এর উপর দিয়ে আগে থেকে সিদ্ধ করে মেখে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। দেখতে পাচ্ছ কত সুন্দর করে হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে এসছে। এরপরে আমি আগে থেকে করে রাখা নেচিগুলো কেটে নেব। তারপরে উপর দিয়ে সামান্য ময়দা দিয়ে দেব। এরপরে নেচিগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে সামান্য পুর দিয়ে ওপর দিয়ে ভালো করে বন্ধ করে দেবো মুখগুলো, যাতে আলুর পুরটা বেরিয়ে না আসে। এরপর বেলন চাকতি নিয়ে বেলনাতে হালকা হাতে একটুখানি বড় বড় করে, সামান্য বড়, বেশি বড় হলে ফেটে যাবে, এরকম ভাবে বেলে নিব। এরপরে একটি চাটুতে আমি এটাকে ভেজে নিব, ভালো করে এপিট ওপিট ভেজে নিব। রুটিটার দু সাইডে ভালো করে ভাজা হয়ে গেলে ওপর দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং গোটাটাই লাগিয়ে নেব। তারপরে এপিট ওপিট আবার ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা না থেকে যায়। আর এইভাবে হয়ে গেল আমাদের আলুর পরোটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।